গিফট পেতে আমাদের সবারই ভালো লাগে, সেটা যদি হয় ফোন তাহলে তার কথাই নেই। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখো সায়ান আর যারা দুইজনে মারপিট করতেছে। সায়ান হলো পিস্তল নিয়ে যারাকে ভয় দেখাচ্ছে, আর যারা খুব কষ্ট পেয়েছে আর তার হাতে পিস্তল আসে নাই, সেই জন্য সেই যে দেখো চুপে চুপে যায় বাইরে থেকে পিস্তল নিয়ে পালাও। আর ওনার কাজ হলো গ্লাস নিয়ে দুষ্টামি করা, যত কাচের জিনিস নিয়ে দুষ্টামি করা। আর যার হাতে থেকে আবারও পিস্তল নিয়ে গেছে সায়ান, সে আবারও কষ্টে আছে। যাই হোক, তাদের এই কষ্ট, হাসি খুশি কান্না এরকমই চলতে থাকে সকাল থেকে। তাদের সাথে এরকমই আমার টাইম যায়। তো এখানে আজকে হলো যেহেতু এখন আমের সিজন, সো আমাদের চাঁদপুর খুবই ফেমাস একটা খাবার আছে, যেটা হলো আম দিয়ে হলো গুঁড়া মাছ। সো কোন কোন অঞ্চলে এরকম খায় একটু প্লিজ বলবেন আপনারা কমেন্ট সেকশনে। আর কে কোথা থেকে আমাকে দেখছেন সেটাও বলবেন। তারপর আমি চলে গেলাম রান্না করতে। আমাকে রান্না করতে তারা দেয় না, পিছন 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 সারাক্ষণ ঘুরবো। এই দেখো অভিমান করে শুয়ে পড়ছে। এত অভিমানী সায়ান, এত অভিমানী। জারাটা মার্শাল্লাহ অনেক বুঝদার, কিন্তু সায়ানটা অনেক অভিমানী। তো এখানে রান্না স্টার্ট করে দিলাম, সায়ান কোলে উঠে বসে আছে। তারপর হলো দুপুরে হাজব্যান্ডের জন্য খাবারের লাঞ্চ প্যাকিং করতেছি। তো অনেকে আমাকে কোশ্চেন করে যে আপু আপনি কেন খাবার পাঠান, অফিসের ওখানে খাবার নাই। আবার অনেকে উইয়ার্ড উইয়ার্ড কোশ্চেন করে। সো আমি মানে সবসময় আমার হাজব্যান্ডকে আমার বিয়ের শুরু থেকে এই পর্যন্ত আমি সবসময় ওকে লাঞ্চ দেওয়ার চেষ্টা করেছি। তো ও বাসার খাবার খেতে খুবই পছন্দ করে, সেই জন্য আমি লাঞ্চ ওকে পাঠাই। তারপর ড্রাইভার চলে আসলো, ড্রাইভারের কাছে লাঞ্চ দিয়ে দিলাম। দিয়ে হলো ড্রাইভারকে বুঝিয়ে বললাম জায়ানকে স্কুল থেকে নিয়ে আসবে, আর আমি বসে গেলাম লাঞ্চ করতে। আজকে আমার অনেক ক্ষুধা লাগছে, সো আজকে আমি অনেক খাবো। তো যত আইটেমের মানে খাবার আছে আজকে আমি সব নিলাম। নেওয়ার পরে ফাইনালি জায়ান বাবা স্কুল থেকে চলে আসছে। আমার জায়ান বাবাটা না মাশাআল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তারপর তাকে গোসল করিয়ে হেয়ার ড্রাই করে দিচ্ছি। আমি সবসময় বাচ্চাদেরকে হেয়ার ড্রাই করি, কারণ কি হেয়ার যদি একটু ভিজা থাকে তাহলে বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তা আমি সায়ান যারা জায়ানকে সবাইকে আমি চুল হেয়ার ট্রাই করে। আর যেহেতু ওদের ডিএনএতেই আছে অনেক বেশি হেয়ার, জায়ানের যেমন এখনই ভিতর থেকে চুল কাটতে হয়, অনেক বেশি ওর হেয়ার গ্রোথ। তারপর হলো আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, কারণ আজকে আমার জন্য একটা গিফট আছে। সেই জন্য মানুষজন মানে হাজব্যান্ডরা কী করে সারপ্রাইজ দেয় বউদেরকে এনে, কিন্তু ও আমার জন্য এনেছিল, কিন্তু আমার এটা পছন্দ হয় নাই, মানে ঠিক পছন্দ না। আমার আরেকটা লাগবে ফোন, তো আমি এটা ফেরত দিয়ে হলো ওটা আনতে যাব, কিন্তু ও আমার জন্য সারপ্রাইজ এনেছিল। তো আমার হাজব্যান্ডের এই কিউট কিউট জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। তারপরে চলে আসলাম যমুনাতে। সো যমুনাতে এসে হলো আমি চলে যাচ্ছি যেই শোরুম থেকে আমি ফোন কিনি ওই শোরুমে চলে আসলাম। আসার পর ভাইয়ারা বললাম যে ভাই আপনি কি আমার উপর অনেক বেশি রাগ করবেন? বলে কেন? আমি বলি যে আবারও আমি ফোনটা চেঞ্জ করব। সো ভাইয়া বললো একদম রাগ করবো না, আপনি কোনটা চাচ্ছেন? আমি বললাম যে আমি আগে যেটা কিনেছি ওটাই চাচ্ছি। তো ভাইয়া আগেরটাই আমাকে বললো ঠিক আছে আপনি ওয়েট করেন, আমি আগেরটাই আনিয়ে দিচ্ছি। তো ওনাদের সম্ভবত আছে, স্টক আছে, ওখান থেকে আনাইতে গেল। তারপরে এই যে চলে আসলো ফোন। আমি ফোনটা ওপেন করে দেখো আমার মানে 24টা দাঁতে ক্যালে আসি, এত বেশি খুশি আমি ফোন পেয়ে। আমার হলো ভিডিওর জন্য ফোন আসলে দরকার হয়। সো এই যে দেখো আনবক্সিং করে ফেললাম। এই স্টিকারটা উঠাইতে না মানে মনের মধ্যে শান্তি লাগে। তারপর ফাইনালি ওরা আমাকে স্কিনের গ্লাস লাগিয়ে দিচ্ছে যেন নষ্ট না হয়। তারপর আমি ফোন কিনে এই যে বাসার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। এই যে দেখো আমার ফোন হাতে। রাস্তা দিয়ে আসতে আসতে না এত সুন্দর ওয়েদার ছিল, ওয়েদার দেখতে দেখতে আসলাম। আসার পরে এই যে এখানে দেখি তারা 3 ভাই বোনে একদম সোফাতে আরাম করে বসে টিভি দেখতেছে। এর মাঝখানে শুভ অফিস থেকে চলে আসছে। আসার পরে হলো শুভ অফিসের কাজ করতেছে, ওর অফিসের কাজের একটু প্রেশার বেশি থাকে। তো সে কাজ করতেছে, করতে 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 রুমে গেল। ও রুমে যায় সে ব্যাগের থেকে বের করলো চকলেট, যেটা জায়ানের জন্য গিফট, ওর অফিসের একজন ভাইয়া এনেছে। সো থ্যাংক ইউ ভাইয়া, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন। জায়ান অনেক পছন্দ করেছে আপনার চকলেটগুলা, খুবই পছন্দ করেছে। আর চকলেট দেখে অনেক বেশি চিৎকার দিয়েছে। সো আপনাকে থ্যাংক ইউ পার্সোনালি। তো শুভ ডিনার করতে বসে গেছে, সাথে সায়ানও ডিনার করবে। তার এই সুইটনেস যে কি কিউট লাগে। এই কিউটদের কাজ দেখতে দেখতে আমার দিন চলে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।